হ্যালো এভরিওয়ান, টুডে আওয়ার টপিক ইজ ভয়েস চেঞ্জ। আজকের ক্লাসটা স্কুল স্টুডেন্ট থেকে শুরু করে এসএসসি ক্যান্ডিডেট সবার জন্য ইকুয়ালি ইম্পর্ট্যান্ট। তোমাদের মধ্যে অনেকেই আমাকে অনেক দিন ধরে রিকোয়েস্ট করছো ভয়েস চেঞ্জ সম্পর্কে ভিডিও বানাতে। আজকে আমরা টেন্স অনুযায়ী কিভাবে ভয়েস চেঞ্জ করতে হয় তাই শিখব। টেন্সের প্রতিটা সূত্র ধরে ধরে ডিটেলসে আমরা ভয়েস চেঞ্জ আলোচনা করব। তার আগে ভয়েস চেঞ্জের কয়েকটা বেসিক নিয়ম আমাদেরকে জেনে নিতে হবে, শিখে নিতে হবে, যা না হলে ভয়েস চেঞ্জ করা মোটেই সম্ভব নয়। তাহলে শুরু করা যাক আর দেরি না করে। আর যারা চ্যানেলে নতুন হয়ে থাকবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে অন করে দিতে ভুলবে না। ভয়েস কথাটির অর্থ হলো বাচ্য। বাচ্য কাকে বলে? ক্রিয়া প্রকাশের ভঙ্গিমাকেই বাচ্য বলা হয়ে থাকে। এই বাচ্য বা ভয়েস দুই রকমের হয়, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস আর প্যাসিভ ভয়েস। অ্যাক্টিভ ভয়েস কাকে বলে? কর্তা যখন কোনো কাজ নিজে সম্পন্ন করে তখন অ্যাক্টিভ ভয়েস হয়, আর যখন কর্তার দ্বারা কোনো কাজ করানো হয় তখন হয় প্যাসিভ ভয়েস। যেমন অ্যাক্টিভ ভয়েসে একটা উদাহরণ দিয়েছি, আই ডু দ্য ওয়ার্ক, অর্থাৎ আমি কাজটি করি। এখানে আমি কর্তা বা সাবজেক্ট, আমি নিজেই কাজটি সম্পন্ন করছি, তাই এটা অ্যাক্টিভ ভয়েস। প্যাসিভ ভয়েসে আছে দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি, কাজটি করা হয় আমার দ্বারা, অর্থাৎ এখানে কর্তার দ্বারা কোনো কাজ হচ্ছে বোঝাচ্ছে, তাই এটা হচ্ছে প্যাসিভ ভয়েস। প্যাসিভ ভয়েসে সবসময় পার্সোনাল প্রোনাউনের আগে বাই প্রিপোজিশনটি আমরা দেখতে পাবো। তাহলে এই অ্যাক্টিভ ভয়েসটাকে প্যাসিভ ভয়েস কিভাবে করলাম একটু দেখে নিই। সবার প্রথমে আমাদেরকে সেন্টেন্সটি ভালো করে বুঝে নিতে হবে যে সেন্টেন্সটির সাবজেক্ট কোনটা, ভার্ব কোনটা আর অবজেক্ট কোনটা। এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে আই, ভার্ব ডু, দ্য ওয়ার্ক হচ্ছে অবজেক্ট। তাহলে এবারে দ্য ওয়ার্ক ইজ ডান বাই মি কীভাবে প্যাসিভ করে নিলাম এটা একটু দেখে নিই। রুল নাম্বার 1, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে হলে সাবজেক্ট এবং অবজেক্ট স্থান বিনিময় করবে। যে আমরা দেখতে পাচ্ছি এখানে আইটা মি হয়ে বসেছে আর দ্য ওয়ার্কটা এখানে সাবজেক্ট হয়ে বসেছে। তাহলে কি প্রথমে রুল নাম্বার 1, অ্যাক্টিভ ভয়েস থেকে প্যাসিভ ভয়েস করতে হলে সাবজেক্ট আর অবজেক্ট স্থান বিনিময় করবে। তাহলে দ্য ওয়ার্ক, এই অবজেক্টটি প্রথমে আমি প্যাসিভ ভয়েসে সাবজেক্ট করে লিখলাম। তারপরে কি লিখতে হবে? তারপরে অক্সিলিয়ারি ভার্ব লিখতে হবে টেন্স অনুযায়ী। টেন্স অনুযায়ী অক্সিলিয়ারি ভার্বগুলো কী কী তোমরা একটু খাতায় তুলে নাও। প্রেজেন্ট ইনডিফিনাইটে এম ইজ আর, প্রেজেন্ট কন্টিনিউয়াসে এম ইজ আর তার সাথে বিইং, প্রেজেন্ট পারফেক্টে হ্যাভ বিন হ্যাজ বিন, পাস্ট ইনডিফিনাইটে ওয়াজ ওয়ার, পাস্ট কন্টিনিউয়াসে ওয়াজ ওয়ার তার সাথে বিইং, পাস্ট পারফেক্টে হ্যাড বিন, ফিউচার ইনডিফিনাইটে শ্যাল বি উইল বি, ফিউচার কন্টিনিউয়াসে শ্যাল বি উইল বি তার সাথে বিইং, ফিউচার পারফেক্টে শ্যাল হ্যাভ বিন উইল হ্যাভ বিন। এই অক্সিলিয়ারি ভার্বগুলো তোমরা একটু মুখস্থ করে নিও। তাহলে আমরা এই সেন্টেন্সটা দেখতে পাচ্ছি আই ডু দ্য ওয়ার্ক, এটা প্রেজেন্ট ইনডিফিনাইটে আছে, তাই প্রেজেন্ট ইনডিফিনাইটে যেহেতু অক্সিলিয়ারি ভার্ব এম ইজ আর, তাহলে দ্য ওয়ার্কের পরে নিশ্চয়ই ইজ বসবে। এরপরে রুল নাম্বার 3, যেটা হচ্ছে ভার্বের 3 নম্বর ফর্ম, অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে। এখানে ডু ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্ম হবে কি? ডান, ডু ডিড ডান। তারপরে কি লিখতে হবে? আমাদেরকে সর্বদাই বাই এই প্রিপোজিশনটি লিখতে হবে। তারপরে আমাদেরকে সাবজেক্টটাকে অবজেক্ট করে লিখতে হবে। সাবজেক্টকে যখনই আমরা অবজেক্ট করতে যাব পার্সোনাল প্রোনাউনের কিছু পরিবর্তন হবে। এখানে যেমন আই ছিল মি হয়ে গেল, উই থাকলে আস হবে, ইউ থাকলে ইউ, ইট থাকলে ইট, দে থাকলে দেম, হি থাকলে হিম, শি থাকলে হার। এই পার্সোনাল প্রোনাউনগুলো একটু মুখস্থ করে নিও, তাহলেই সুবিধা হবে। এরপর আমরা প্রত্যেকটা টেন্সের আলাদা আলাদা এক্সাম্পল দিয়ে আমরা ভয়েস চেঞ্জ বুঝে নেব। প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জ কী করব? তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জ করতে হলে প্রথমে স্ট্রাকচারটা দেখে নিই। অবজেক্টকে সাবজেক্ট করে লিখব, তারপরে অক্সিলারি ভার্ব এম ইজ আর এর মধ্যে লিখব, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মটা লিখতে হবে, তারপরে বাই প্রিপোজিশনটি লিখে সাবজেক্টকে অবজেক্ট করে লিখতে হবে। এখানে একটা অ্যাক্টিভ ভয়েসের উদাহরণ দেওয়া আছে, আই প্লে ফুটবল। এটাকে যদি আমরা প্যাসিভ ভয়েস কীভাবে করব? এখানে সাবজেক্ট হচ্ছে আই, প্লেটা হচ্ছে ভার্ব, ফুটবল হচ্ছে অবজেক্ট। তাহলে এই অবজেক্টটিকে আমাকে প্রথমে সাবজেক্ট করে লিখতে হবে ফুটবল, এরপরে অক্সিলারি ভার্ব দিতে হবে, ফুটবলের পরে ইজ লিখলাম, ভার্বের 3 নম্বর ফর্ম লিখতে হয়, ভার্বের 3 নম্বর ফর্ম প্লেটাকে লিখলে পরে প্লেড হবে, তারপরে বাই প্রিপোজিশনটিকে যোগ করতে হবে, তারপরে
সাবজেক্টটাকে আমাকে অবজেক্ট করে লিখতে হবে, আই থাকলে পারা কি লিখতে হবে, মি। এরপর প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ কিভাবে করব। প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ করতে হলে প্রথমে তো অবজেক্টকে সাবজেক্ট করে লিখতে হবে, তারপরে এম, ইজ, আর এই অক্সিলারি ভার্বগুলোকে লিখতে হবে, তারপরে বিইং লিখে ভার্বের 3 নম্বর ফর্ম অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম হবে, তারপরে বাই লিখে সাবজেক্টকে অবজেক্ট করে লিখতে হবে। উদাহরণটা দেখলেই আমরা সহজে বুঝতে পারবো। আই অ্যাম প্লেয়িং ফুটবল, এটা একটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। এখানে সাবজেক্ট হচ্ছে আই, প্লেয়িং এটা হচ্ছে ভার্ব এবং ফুটবল এটা হচ্ছে অবজেক্ট। তাহলে আমাদের নিয়মে কি আছে, অবজেক্টকে প্রথমে আমাকে সাবজেক্ট করে লিখতে হবে, লিখলাম ফুটবল, তারপরে অক্সিলিয়ারি ভার্ব লিখতে হবে ফুটবল ইজ, তারপরে বিইং লিখতে হবে যেহেতু এটা কন্টিনিউয়াস টেন্স, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম প্লেয়িংটাকে আমি লিখব প্লেড, তারপরে বাই প্রিপজিশনটিকে লিখতে হবে, তারপরে এখানে সাবজেক্ট ছিল আই, এটা হয়ে যাবে মি। ফুটবল ইজ বিং প্লেড বাই মি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ কিভাবে করব দেখি। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ করলে প্রথমেই তো অবজেক্টকে সাবজেক্ট করে লিখব, তারপরে হ্যাভ বিন অথবা হ্যাজ বিন লিখতে হবে, তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তারপরে বাই প্রিপজিশনটি লিখে সাবজেক্টকে অবজেক্ট করে লিখতে হবে। অ্যাক্টিভ ভয়েসের উদাহরণটা এখানে দেখি, আই হ্যাভ প্লেড ফুটবল। আমি এখানে বারবার একই রকম সেন্টেন্সের উদাহরণ এই জন্যই দিচ্ছি যাতে তোমরা খুব সহজেই বুঝে নিতে পারো। তাহলে প্রথমে ফুটবল এই কথাটা লিখলাম, অবজেক্টটাকে সাবজেক্ট করে লিখলাম, তারপরে আমাকে অক্সিলিয়ারি ভার্ব কি লিখতে হবে, হ্যাভ বিন অথবা হ্যাজ বিন। ফুটবলের পরে লিখব হ্যাজ বিন, হ্যাজ বিন। ভার্বের 3 নম্বর ফর্ম লিখতে হবে, এটা তো ভার্বের 3 নম্বর ফর্মে দেওয়াই আছে, এটাই লিখব প্লেড। বাই প্রিপজিশনটি লিখব এরপরে বাই মি। ভয়েস চেঞ্জ হয়ে গেল। এরপরে আমরা পাস্ট ইনডিফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জ করব। পাস্ট ইনডিফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জ কিভাবে করব, এখানে একটা এক্সাম্পল দিয়েছি, হি এট রাইস। এখানে সাবজেক্ট হচ্ছে হি এবং এট এটা হচ্ছে ভার্ব, রাইস এটা হচ্ছে অবজেক্ট। তাহলে প্রথমে আমাদেরকে অবজেক্টকে সাবজেক্ট করে লিখে নিতে হবে, রাইস লিখে নিলাম, রাইস। তাহলে প্রথমে কি অবজেক্টকে সাবজেক্ট করলাম, তারপরে কি লিখতে হবে, আমাদেরকে অক্সিলিয়ারি ভার্বগুলো দিতে হবে। পাস্ট ইনডিফিনাইট টেন্সে অক্সিলিয়ারি ভার্ব হচ্ছে ওয়াজ অথবা ওয়ার। তাহলে এখানে রাইসের পরে আমি লিখব ওয়াজ। এরপরে পাস্ট ইনডিফিনাইটের কিভাবে অ্যাক্টিভ থেকে প্যাসিভ ভয়েস করবো দেখে নিই। পাস্ট ইনডিফিনাইট এখানে একটা এক্সাম্পল দিয়েছি, হি এট রাইস। এখানে সাবজেক্ট হচ্ছে হি, এটা সাবজেক্ট, এট এটা ভার্ব, রাইস হচ্ছে এখানে অবজেক্ট। তাহলে আমাকে প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট করে লিখব, লিখে দিলাম রাইস। তাহলে সূত্রটা কি হলো, অবজেক্টকে প্রথমে সাবজেক্ট করলাম, তারপরে কি অক্সিলিয়ারি ভার্ব ওয়াজ অথবা ওয়ার লিখতে হবে। রাইস এটা সিঙ্গুলার নাম্বার হিসেবে ব্যবহৃত হয়, তাহলে লিখব ওয়াজ, রাইস ওয়াজ। এরপরে ভার্বের 3 নম্বর ফর্ম অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম এট, এটা হবে ইটেন, EATEN, ইটেন। এরপরে বাই প্রিপজিশনটির যোগ হবে বাই। এরপরে পার্সোনাল যে প্রোনাউনটা ছিল সাবজেক্ট, সেটাকে অবজেক্ট করে লিখব, হি থাকলে পারা হিম লিখতে হবে। খুবই সহজ, তাই না? এরপরে পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ কীভাবে করবো দেখে নিই। এখানে একটা উদাহরণ দিয়েছি, হি ওয়াজ ইটিং রাইস। অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াজ আছে অক্সিলিয়ারি ভার্ব এবং ভার্বের সাথে মেন ভার্বের সাথে আইএনজি যোগ আছে, তার মানে এটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স। পাস্ট কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ কীভাবে করব, প্রথমেই তো এখানে দেখে নিতে হবে সাবজেক্ট কী আছে, সাবজেক্ট আছে হি, ইটিং এটা হচ্ছে এখানে ভার্ব এবং রাইস হচ্ছে এখানে অবজেক্ট। অবজেক্টটাকে আমাকে সাবজেক্ট করে লিখতে হবে প্যাসিভ ভয়েসে, তাহলে প্রথমেই লিখব রাইস। তাহলে সূত্রটা কি হলো, অবজেক্টকে প্রথমে সাবজেক্ট করে লিখলাম, তারপরে অক্সিলিয়ারি ভার্ব লিখতে হবে ওয়াজ অথবা ওয়ার লিখতে হবে,
তার সাথে যেহেতু এটা কন্টিনিউয়াস বিইং যোগ করতে হবে, তার সাথে ভার্বের 3 নম্বর ফর্ম অর্থাৎ ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম লিখতে হবে, তার সাথে সাবজেক্টকে বাই প্রিপোজিশনটি লিখে সাবজেক্টকে অবজেক্ট করতে হবে। তাহলে অবজেক্টটাকে সাবজেক্ট করে লিখলাম রাইস, এরপরে অক্সিলারি ভার্ব লিখব ওয়াজ, তার সাথে দেব বিইং যেহেতু এটা কন্টিনিউয়াস, তার সাথে সূত্র থেকে আছে V3 অর্থাৎ ইটিংটাকে এটা লিখব ইটেন, বাই প্রিপোজিশনটি লিখব, এরপরে হি সাবজেক্টটাকে অবজেক্ট করে যখন লিখতে যাব হিটা হয়ে যাবে হিম। এইভাবে আমরা পাস্ট কন্টিনিউয়াস যুক্ত সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করে নিতে পারবো। এরপরে পাস্ট পারফেক্ট টেন্সের কিভাবে ভয়েস চেঞ্জ করব দেখি। পাস্ট পারফেক্ট টেন্সের এখানে একটা উদাহরণ দিয়েছি, হি হ্যাড ইটেন রাইস। এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্টের পরে হ্যাড আছে এবং ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম V3 দেওয়াই আছে, এটা হচ্ছে এখানে অবজেক্ট। তাহলে প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট করে আমাদেরকে লিখতে হবে, রাইস লিখলাম, তারপরে হ্যাড বিন লিখতে হবে, সূত্রতে আছে হ্যাড বিন, রাইস হ্যাড বিন। ভার্বের 3 নম্বর ফর্ম V3, এখানে V3 দেওয়া আছে, ইটেন, বাই প্রিপোজিশনটি যোগ করে লিখতে হবে, হিটাকে লিখব হিম। রাইস হ্যাড বিন ইটেন বাই হিম, ভয়েস চেঞ্জ হয়ে গেল। এরপরে ফিউচার ইনডিফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জ কীভাবে করব। ফিউচার ইনডিফিনাইট টেন্সের ভয়েস চেঞ্জ একটা এখানে উদাহরণ লিখছি, অ্যাক্টিভ ভয়েসে, ইউ উইল সিং এ সং। এটাকে প্যাসিভে কীভাবে রূপান্তর করব। তাহলে এখানে প্রথমে আমাদেরকে দেখে নিতে হবে কোনটা সাবজেক্ট আর কোনটা অবজেক্ট। এখানে সাবজেক্ট হচ্ছে ইউ, এইটা সাবজেক্ট, এবং সিং এটা হচ্ছে ভার্ব, এ সং এটা হচ্ছে অবজেক্ট। প্রথমে অবজেক্টটাকে আমাকে সাবজেক্ট করে লিখতে হবে প্যাসিভ ভয়েসে, এ সং লিখে ফেললাম, এ সং। তারপরে তাহলে সূত্র অনুযায়ী কী হচ্ছে, অবজেক্ট প্রথমে সাবজেক্ট হয়ে যাচ্ছে, এরপরে অক্সিলারি ভার্ব লিখতে হবে। যেহেতু এটা ফিউচার ইনডিফিনাইট টেন্সে আছে তাহলে আমাকে অক্সিলারি ভার্ব কি শ্যাল বি অথবা উইল বি, শ্যাল অথবা উইল বি, তার সাথে V3 হবে ভার্বের, তার সাথে বাই প্রিপোজিশনটি যোগ করে অবজেক্টটিকে সাবজেক্ট করে লিখতে হবে, সাবজেক্টটিকে অবজেক্ট করে আমাকে লিখতে হবে। তাহলে এখানে অক্সিলারি ভার্ব এ সঙ্গের পরে আমি দেখব উইল বি, এ সং উইল বি, ভার্বের V3 সিং স্যাং সাং অর্থাৎ এখানে হবে সাং, এ সং উইল বি সাং, তারপরে বাই প্রিপোজিশনটি লিখে পার্সোনাল প্রোনাউনটি আছে সাবজেক্ট, ইউ, ইউই থাকে সবসময়, এ সং উইল বি সাং বাই ইউ হয়ে গেল। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ভয়েস চেঞ্জ শিখবো আমরা। ফিউচার কন্টিনিউয়াস টেন্সের একটা উদাহরণ দেওয়া আছে সেন্টেন্স, ইউ উইল বি সিঙ্গিং এ সং। এখানে আমরা দেখতে পাচ্ছি সাবজেক্ট হচ্ছে ইউ এবং সিং এটা হচ্ছে ভার্ব, এ সং এখানে এটা হচ্ছে অবজেক্ট। তাহলে প্রথমে আমাদেরকে অবজেক্টটিকে সাবজেক্ট করে লিখতে হবে। প্রথমে লিখে ফেললাম এ সং, যেহেতু এটা দেখতে পাচ্ছি সাবজেক্টের পরে অক্সিলারি ভার্ব আছে উইল বি এবং তার সাথে ভার্বের সাথে মেন ভার্বের সাথে আইএনজি যোগ আছে, অর্থাৎ এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সে আছে, তাই আমাদেরকে এখানে অক্সিলারি ভার্ব লিখতে হবে শ্যাল বি বিইং। শ্যাল বি যেহেতু কন্টিনিউয়াস তাই সাথে বিইং সবসময় যোগ হবে কন্টিনিউয়াসে, BEING। এ সং উইল বি বিইং, BEING বিইং। তারপরে ভার্বের 3 নম্বর ফর্ম হবে অর্থাৎ সিংটা হবে সাং, সিং স্যাং সাং, SUNG সাং, বাই প্রিপোজিশনটি যোগ করে এখানে ইউটা সাবজেক্টটা অবজেক্ট করে বসবে এখানে,
ইউটা ইউই থাকে সব সময়। এরপর আমরা শিখব ফিউচার পারফেক্ট টেন্সের ভয়েস চেঞ্জ। ফিউচার পারফেক্ট টেন্সের একটা সেন্টেন্স লিখেছি, ইউ উইল হ্যাভ সাং এ সং। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি অক্সিলিয়ারি ভার্ব আছে, সাবজেক্ট হচ্ছে ইউ, উইল হ্যাভ হচ্ছে অক্সিলিয়ারি ভার্ব এবং সাং হচ্ছে মেইন ভার্ব আমাদের, যেটা V3 ফর্মেই দেওয়া আছে, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্মেই দেওয়া আছে, এবং এ সং হচ্ছে অবজেক্ট। এটাকে যদি আমরা ভয়েস চেঞ্জ করি, প্যাসিভ ভয়েসে করি, প্রথমে অবজেক্টটাকে সাবজেক্ট করে লিখব এ সং। তাহলে সূত্রটা লিখে ফেলি, অবজেক্ট হয়ে গেল সাবজেক্ট, এরপরে অক্সিলারি ভার্ব লিখতে হবে শ্যাল হ্যাভ বিন অথবা উইল হ্যাভ বিন, শ্যাল অথবা উইল হ্যাভ বিন, তার সাথে হবে ভার্বের 3 নম্বর ফর্ম, তার সাথে বাই প্রিপোজিশনটি যোগ করে সাবজেক্টটাকে অবজেক্ট করে লিখতে হবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি এ সং অবজেক্টটাকে সাবজেক্ট করে লিখলাম, তারপরে লিখব শ্যাল হ্যাভ বিন বা উইল হ্যাভ বিন, এ সং উইল হ্যাভ বিন এখানে হবে উইল হ্যাভ বিন, তারপরে ভার্বের V3 লিখবো, এখানে V3 ফর্মেই দেওয়া আছে সাং, SUNG সাং, বাই প্রিপোজিশনটি যোগ করে বাই, সাবজেক্টটাকে অবজেক্ট করে লিখবো ইউই থাকবে, এ সং উইল হ্যাভ বিন সাং বাই ইউ। ভয়েস চেঞ্জ হয়ে গেল। এর পরবর্তী পার্টে আমরা ইম্পারেটিভ ইন্টারোগেটিভ সেন্টেন্সের কীভাবে ভয়েস চেঞ্জ করতে হয় তা শিখব। ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং বন্ধুদেরকে শেয়ার করে হেল্প করে দেবে।